মোবাইলে নিয়া 5 মিনিট একটু তরজমাটা হইরা দেখো। এ ভাই, জীবন ভর তো মোবাইল চালাবি, আমার বয়ানও ফিরবি না, তবে একটু অনুরোধ 5 মিনিট হলো মাঝে মাঝে একটু কোরআন শরীফের তরজমাটা পড়িয়া দেখিস। পুরাটা তো পারবি না, আমি বলে যাই ছোট ছোট কয়েকটা সূরার তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখবারে বাবা, জাহান্নামের বয়ানে ভরা। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও বাবা, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি ময়দানে যুবক শ্রোতা হইয়া বয়ান শুনো। আজকে আমি ধনী মানুষ, তুমি গরিব, আমি রোগী, তুমি একজন বড় দামি ডাক্তার, 1000 টাকা তোমার 5 মিনিটের ভিজিট। কিন্তু জানোনি বাবা, এই বাহাদুরির মেয়াদ কত? আজরাইল যেদিন আইসা দাঁড়াইয়া যাবে, আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না। আমার আপনজনেরা গায়ের গেঞ্জি পর্যন্ত বেলেট দিয়ে কাটিয়া রাখবে। এরপরে কে রিকশাওয়ালা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাপনের প্যাকেট লাগায় দিবে। আমারও 3টা সাদা কাপনের প্যাকেট বানাইবে, তোমাকেও 3টা সাদা কাপনের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, ওই কাপনের প্যাকেটের উপরে লেখা থাকবেন এটা বক্তা সাহেবের লাশ, এইটা একজন রিকশা ড্রাইভার গরিবের লাশ। কাফনের উপরে লেখা নাই কে গরিব কে ধনী, কোনো ভেদাভেদ নাই, সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল। কবরের চেষ্টাও হবে এক, ওই কবরের আইকা সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে, 2 জন ফেরেশতা সবার কবরে হাজির হয়ে যাবে। 3টা প্রশ্ন করবে সবার বেলায়। আমাকেও যেমন প্রশ্ন, আপনাদেরও তেমন প্রশ্ন। হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দ্বীন ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, জবাব নবীর দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে। নবী বলেন, আমার আল্লাহ গায়বী একটা আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা আমার বান্দাটারে এখনই জান্নাতের বিছানা দিয়া দাও, 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবীজি বলেন, যারা ইসলাম মানবে না, রবের ইবাদত করবে না, নবীর সুন্নাত গুলো না মানিয়ে কবরে যাবে, এদের কাছেও 2 ফেরেশতা একই প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারেরা বেনামাজির একটা জবাব দিতে পারবে না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগারকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না। আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, জমিনের ফসল, গাছের ফল খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজ পড়ে নাই। এখন তার কবরটা সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে 2 পার্শ্ব থেকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনার গর্ভ থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন। কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না,
কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায়, তাও পায় না। আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন। ও ছেলের বাবা, ও মেয়ের বাবারা, ওই সন্তান পাইয়া কি শুকর আদায় করলেন রে বাবা। ও পর্দার আড়ালের মা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটারে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে মা, আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি? আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায়? এমন আদর্শ শিখাইয়া যাবেন রে মা। সমস্ত ওলামায়ে কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে, মুরব্বীরা যেন দোয়া করে, বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে, দোয়া করতে পারে। এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে গিয়ে এই দোয়াটা আপনার জন্য বড় কাজ দিবে। আপনি যদি এমনি মরিয়া যান, কেউ আপনার খবর নিবে না। আর একটা আদর্শ সন্তান যদি বানায় যান ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার মানুষ ওই সন্তানের মহব্বতে ভরিয়া দোয়া করি আপনাকেও দোয়া করবে। ওরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। হুজুরদের কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য। এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন, অনেক ফলাফল পেয়ে যাইতেন। এখনো সময় আছে, তওবা করিয়া দোয়া করেন। ও যুবক, ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না। আম্মা জানা এসে বলে, নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করে। আম্মা জান বলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। ও নবী কেমন ভয়ঙ্কর? মায়ার নবী বলেন, আয়েশা, এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে, নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সূর্যের গরম শুরু হয়ে যাবে, মাটির জমিন তামা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও যুবক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমে, নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, সইতে পারি না। উম্মতের কথা একবারও স্মরণ করবেন না। নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জানা আয়েশা বলেন, নবী তখন আপনি তো দো জাহানের সরদার, কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পড়ে কান্না শুরু করব আর বলবো, দয়ার মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই, আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, ও নবী কাঁদবেন না। কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইতে 6 মাসের মতো সময় আল্লাহ বড় আদর করে বানাইছেন। তোমারে বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন সম্মান দিলেন, মর্যাদা দিলেন সবার উপরে। তোমার প্রয়োজনের জন্য, তোমার আমার জন্য আসমান, তোমার আমার জন্য জমিন আমার আল্লাহ বানাইছেন। সব আয়োজন করেছেন তোমার আমার খানার জন্য, তৈরি করে দেন মশলা তরকারি। তোমার আমার জন্য আলোর দরকার, সূর্য দিয়ে আলো দিতেছেন, কোনোদিন ডিস্টার্ব করে না। তোমার আমার উপকারের জন্য চাঁদ বানাইয়া রাতের বেলা আলো দেয়, ডিস্টার্ব করে না। ও বান্দা নজর কর, আমি এত কিছু তোরে দিলাম, বিনিময়ে কিচ্ছু চাই নাই। দুনিয়ার মানুষেরা সূর্যের আলোটারে ধইরা, অস্ত্র যন্ত্র দিয়া ধইরা, এটা দিয়া বিদ্যুৎ বানাইয়া
তোমাদের কাছে দেয় সৌর বিদ্যুৎ দিয়া টাকা নেয়, আর আমি আল্লাহ যে শত শত বছর সূর্যটারে দিয়া দিলাম, বান্দা তুই আলো ব্যবহার কর। তোর জীবনেও বলি নাই বান্দা বছরে বছরে 5টা টাকা জমা দিবি। তোমার পানির পিপাসা লাগছে, দোকানে গিয়া যদি বলো ভাই আমার 1 গ্লাস পানি দাও, বলবে টাকা দাও, 5 টাকা দাও 1 গ্লাস পানি। আর আমি আল্লাহ তোরে কেমন ভালো জানি রে গোলাম, সারা দুনিয়ার মানুষের জন্য পানিটা বেশি দরকার। আমি আল্লাহ টাকা তো নিলাম না, ফ্রি ফ্রি তোরে পানি দিয়া দিলাম, বিনিময়ে কিছু চাই না। যদি চাইতাম পানি পান করার তোর শক্তি হতো না। মদিনার নবী বলেন হাসরের ময়দানে একজন আবেদ দাঁড়াবে, 500 বছর ইবাদত করছে লাগাতার। আল্লাহ বলবে রে আবেদ জান্নাত চাও কিনা? বলে চাই। কিসের বিনিময়ে? ইবাদতের বিনিময়ে নাকি আমি মালিকের দয়ার বিনিময়ে? কয় তোমার দয়া লাগবে না, আমার 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দার একটু সামন দিকে নিয়ে যাও, জাহান্নামের গরম হাওয়াটা আসিয়া শরীরের মধ্যে টাচ করবে, বলবে পানি দে, কলিজা শুকায় গেছে। একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিবে পানি নিয়ে যাও। 1 গ্লাস পানি নিয়ে বান্দার সামনে ঘুরবে, পানি পানি বলবে কেউ দাও আমারে পানি, বলে এমনি দিব না। কি চাও? আমার 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা বলবে ইবাদত করে জান বাঁচাইয়া লই নে, তুই 500 বছরের ইবাদত আমারে পানি দে। ফেরেশতারে 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি নিয়ে পান করলো, এরপরও পিপাসা মিটে না। ডাক দিয়া কয় ও ফেরেশতা, ও ভাই আমারে পানি দাও। বলে এখন পানি আছে, দাও ইবাদত দাও। কয় ইবাদত নাই, পানিও নাই। আল্লাহর নবী বলেন বান্দা আমার মাওলার দরবারে কান্না শুরু করবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়ার কোনো রাস্তা খোলা নেই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে যখন আমার দয়ার অনুগ্রহের পেছনে তুই ধাক্কা মেরেছ, আমি আল্লাহ আমার রহমান নামের বরকতে যা তোরে মাফ করে জান্নাত দিলাম। আতিনা ভি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া দিয়াতাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন রে গোলাম তোমার জন্য আমি সব ফিরি দিয়া দিলাম। বাতাস, তোমার শ্বাসকষ্ট, হসপিটালে গেছো অক্সিজেন লাগায় দিছে, কম্পিউটারের স্ক্রিনে বিল উঠে গেছে, 2 ঘন্টা 2 অক্সিজেন নিছো, এত টাকা বিল দাও। আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহ তোরে এমন অক্সিজেন দিয়া দিলাম, 1 সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহর বিনিময়ে কিছুই চাইলাম না, ফ্রি ভাবে দিয়া দিলাম। জমিনের মধ্যে ফসল উঠে না, শুকাইয়া যায় রৌদ্র, বৃষ্টির পানি দরকার, আমি আল্লাহ বৃষ্টির পানির আয়োজন করে দিলাম। ও বান্দা তোর নিজের আরামের জন্য আমি আল্লাহ রাতের ঘুম দিয়ে দিলাম। এটা শুধু চোখ বন্ধ করে ঘুমাবি এতটুকুই না, এই রাতের ঘুম হলো গোটা দুনিয়ার মানুষের জন্য মহা শরীরের ঔষধ। তুমি সকালে ঘুমাও, সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা ঘুমাইলেও রাতের 1 ঘন্টা ঘুমের বরকত হবে না। কিন্তু আজ সেই বরকতের ঘুম আমার কলিজার যুবকেরা গজবের মোবাইল নিয়ে সারা রাত্র সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া কবিরা গুনাহ করে 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 রাত কাটাও। আল্লাহ না করুন আজরাইল যেদিন আসবেন এসে যদি দেখে তুই নাচ গান দেখো, তোর কানের মধ্যে গানের তার লাগানো, তুই মুসলমানের সন্তান, বল আগামীকাল কবরে গিয়ে কি জবাব দিবি?
হিন্দুরে বুঝাইলেই কথা সহসায় চিন্তা করবে না, মানবে না, কারণ আল্লাহ চিনে না। তুমি তো মুসলমানের সন্তান, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, হাদিস মানো, জান্নাত মানো, জাহান্নাম মানো, তোমাকে বুঝাইতে কেন কষ্ট হবে রে বাবা? সারাটা রাত মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করার কারণে আয়নার দিয়ে তাকাইয়া দেখছো রে যুবক, তোর চেহারার মধ্যে কোনো নূর নাই, তোর চেহারার মধ্যে কোনো আলো নাই। আয়নার সামনে তাকায় দেখ, যাদের কলবের চোখ দুইটা খোলা, এরা সকাল বেলা তোর কপালে তাকাইলেই বুঝবে সারা রাত কয়টা তুই অন্যায় করছো, গুনাহ করছো। যাদের কলবের চোখ খোলা, এরা তোর চেহারা দেখলেই বুঝবে তুই গত রাত্রে এই পরিমাণ অপরাধ করেছো। তোর চেহারা নষ্ট, মাওলার দেওয়া চেহারা নষ্ট যদি হয়, খোদার কসম পৃথিবীতে এমন কোন মেডিসিন নাই যে মেডিসিনে তোর চেহারা আর নতুন করে বানায় দিবে। এই তোদের কলিজার বন্ধু মাইকেল জ্যাকসন টাকার পাহাড় বানাইছিল, মাইকেল গান গাইয়া ওয়াদা করেছিল, প্রতিজ্ঞা করেছিল 150 বছর বেঁচে থাকবে, 150 বছরের আগে মরবে না। সেজন্য খালি হাতে কারো সাথে সাক্ষাৎ দেয় না, জীবাণু আসতে পারে। প্রায় 20 জনের মতো ডাক্তার মাইকেলের চারপাশে 24 ঘন্টা পাহারা দেয়, কোনখানা শতবার চেক করে খায়। উদ্দেশ্য আমার টাকার অভাব নাই, আমি 150 বছরের আগে মরব না, আজরাইলের সাথে কন্টাক্টে যাব। আল্লাহ তাআলা বলেন, আমি মালিক যদি চাই তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। মাইকেলের যখন 50-এর কোঠায় মাত্র ঢুকলো, এখনো 100 বাকি। হঠাৎ ডাক্তারদের কয়, কেমন কেমন যেন একটু শরীরটা ব্যথা লাগে, একটু মাথাও ঘুরা, একটু রেস্টে যাই। রেস্টে যান সাহেব। চেক আপ করে সবাই বিছনায় পড়ায় দিল, কোনো রোগ নাই, আরামে শুইয়া গেল, চোখে ঘুম আসলো। ডাক্তারেরা চারপাশে অপেক্ষমান চুপচাপ বসে আছে, মাইকেল উঠেই না। এমন ঘুম দেওয়ার পর স্বাভাবিক সময়ের থেকে বিলম্ব হয়ে যাওয়ার পরে ডাক্তাররা টাচ করলো, শরীর দেখে পুরা শরীর ঠান্ডা, কাঠের মতো শক্ত হয়ে গেছে। ডাক্তারেরা চিৎকার দিয়া কয়, আমরা 20 জন ডাক্তার চেক আপ করলাম, রোগ নাই। যেই মাইকেল 150 বছরের আগে মরবে না, ওই বান্দাটা 50-এর কোঠায় গিয়া আমরা ধরেই রাখতে পারলাম না। কোন ফাঁকে দিয়ে যে আজরাইল ঢুকলো আমরা অনুভব করি নাই। এরে যুবক, তোর যৌবনটা মরণ পর্যন্ত 100 বছর থাকবে। আরে তোর যৌবনটা মোটামুটি 40-45 বছর পর্যন্ত আল্লাহ থাকার একটা ব্যবস্থা করছিলেন। আজকে সেই কবিরা গুনাহ মোবাইলের কারণে তোর শরীরের যৌবন নাই, জীবনটাও নাই, তোর কিডনি নষ্ট হয়ে যাইতেছে। তুই পরীক্ষা কর, দেখ যে ডাক্তারখানায়। তোর হাত কিন্তু দুর্বল হয়ে যাইতেছে, তোর চোখের পাওয়ার কিন্তু দিন দিন কমতেছে, মাথা ব্যথা বাড়তেছে, বুকে ব্যথা বাড়তেছে। ও বান্দা, তুই এখন পড়ালেখা করতে চাও না, বই সামনে নিলে কিছুই বুঝো না, চোখে দেখো না ধোঁয়া, বই পড়তে চাও না। এখন আব্বা আম্মারে কইতেছু, নকলের রাস্তা খুলে দাও, নাইলে পরীক্ষা দিয়া লাভ নাই। নকল ছাড়া পাস করা যাবে না। আর একটা রাস্তা মাওলায় দিছে, করোনা। এই করোনা যদি আরো 10টা বছর হইতি, অটো পাস হইয়া বড় ইঞ্জিনিয়ার হইতি। সেজদায় ফিরে দোয়া কর, আরো 10টা বছর করোনা দাও অটো পাসের লাগি। অটো পাস কিরে ফট কিরে চেম্বার খুলে বসে যাবি, আমি অটো পাসের ডাক্তার, ঔষধ দিবি আর মারবি। এরে নবীর উম্মতের দল, ইবাদত করবা আল্লাহর, তরিকা আদর্শ হবে মদিনার। আর কারো নবীর তরিকা ছাড়া ভিন্ন কোন তরিকা মানা যাবে না। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইও,
১৫০০ বছর পরে আজও আলহামদুলিল্লাহ তাকায় দেখো ১৫০০ বছর হইয়েই গেল, নবীরে দেখে নাই। তাকাইয়া দেখরে বান্দা, আল্লাহর নবীর রেখে যাওয়া কোরআন এখনো আছে, সুন্নতের আমল যাদের কাছে আছে, এদের মতো এখনো সম্মানে জমিনের মধ্যে কেউ নাই। সমস্ত বিধর্মীরা আমাদের দুশমন, নবীর দুশমন, আলেমদের দুশমন, মাদ্রাসার দুশমন। এরপর তাকায় দেখ এই করোনার ভিতরে আলহামদুলিল্লাহ আলেম ওলামাদেরকে এখনো মানুষ সম্মান করে। এটা এলেম আর আমার মাওলার মোহাব্বত, নবীর আদর্শের বরকত। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলতে কে দিনদারেরা। আমার নবী এমন একটা সময় জমিনের মধ্যে আসছেন যেই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন আর কেউ ছিল না। নারী পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করত। ওই সময় আমার নবী আসার পর এমন আদর্শ উপহার দিয়েছেন, ওই আদর্শ গ্রহণ করে মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জান্নাতের টিকিট পাঠায়, কয় এরা বিনা হিসাবে জান্নাতি। নবীর আদর্শ। আজকে আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগর কুয়াকাটা, ওখান থেকে ধাক্কা দিয়া আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমের বাড়ির মানুষের ময়দানের চেয়ারে বসাইছে কে? এলেমের বাহাদুরি না রে বাবা, কোন নিজের বরাত্ত না রে বাহাদুরি না, একমাত্র আমার মাওলার দয়া, নবীর সুন্নতের আকর্ষণ। আমি এখন তোমাগো জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে যদি আবার আইসা বই, প্যান্ট শার্ট টাই আর ক্যাপ লাগাইয়া সবাই জিব্বায় কামড় দিয়া উঠে চলে যাবে। আমি যত বড় ঠাডা ভাঙ্গা চিৎকার দিয়া বয়ান করি, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও বলবে তাকায় দেখ হাফিজের ধ্বংস মাত্র শুরু। ঠিক যখন কইছো আল্লাহর রাস্তে পায়ে দিলে কই, একটু ঠিক যখনই কইছো ঠিক। এবার আধা মিনিট চিন্তা কর মদিনার পোশাকের দাম কত? এই নিমক হারাম, নির্লজ্জ, বেহায়া, চিন্তা কর মদিনার পোশাকের দাম কত? ভাল লাগে না নবীর পোশাক পরতে? চাকরির আর পেটের ধান্দার জন্য প্যান্ট শার্ট টাই পরান হুজুরেরা গুনার কথা কয় না। মসজিদে গেল প্যান্ট শার্ট টাই কেন? আল্লাহর বাড়ি যাইতে কি মদিনার পোশাক ভাল লাগে না? যুবক ছেলে ফেনীর থেকে চাকরিতে জয়েন দিল র্যাব, ওকে পরীক্ষায় পাস, কালকে জয়েন করো, বেতন কত? 40। সব ওকে, স্যার দাবি একটা, যা কইবেন তা মানব। শীতের মধ্যে পানির ভিতরে সারা রাত দাঁড়ায়া দোয়া ইউজ করতেও রাজি, হার ভাঙ্গা পরিশ্রম করব। আমার একটা অনুরোধ, কালা পোশাকটা পরুম না, এটা আমি ভয় পাই। এই শিক্ষিত পণ্ডিতেরা বলো, চাকরি ওকে? দুনিয়ার সরকারের কাছে পোশাকের এত মূল্য, আবার এই সরকারের পোশাক ভারতের কাছে চলবে না, তার পোশাকের একটা ট্রেডিশন আলাদা। মোহাম্মদের পোশাকের ট্রেডিশন থাকবে না কেন? কি আশ্চর্য! মাস্তানি করো ইসলাম নিয়ে না, মদিনার ইসলামকে তুমি পরিবর্তন করে নতুন কিছু দিতে চাও, তোমার কপালেও আগুন লাগবে, জাতির কপালেও লাগবে। ও নবীর আশিক উম্মতের দল, নবীর সুন্নতের আমলের এত দাম। দেখো যার কাছে নবীর সুন্নত আছে তার কাছে সম্মান আছে, যার কাছে নাই তার কাছে সম্মান নাই। আমার নবীর আদর্শ এত পিওর, আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, চোখ রাঙ্গাইয়া গরম করে তাকান নাই, জীবনে গালি দেন নাই, গালির কারো জবাবও দেন নাই। এরে নবীর আশিক উম্মতের দল,
মায়ার নবীর আদর্শের পাগল গোটা দুনিয়া। কিন্তু আজ এই ১৫০০ বছর পরেও কত বিধর্মীরা নবীর শুধু আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ২৪টা ঘন্টা বয়ান করে তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, খতিব সাহেবরা, আমরা বক্তারা। এরপরেও দেখা যায় বয়ান কইরা পায় দইরা বুঝাইয়া 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 মোনাজাতটা দিয়া প্যান্ডেলের বাইরে গিয়া গাড়িতে উঠতে না উঠতে দেখি চাচায় ধুম ধুম বিড়ি টানতেছে দাঁড়ায়া। মোনাজাতে কি বিড়ি চাইছো? মোনাজাতটা দিয়া বাসায় যাওয়ার আগে প্যান্ডেলের সিবাই বিড়ি। কি বয়ান শুনছো? তুমি হয়তো ভাববা বিড়ি এটা সামান্য, মানুষ জায়গায় অপরাধ বড়টা করে না, ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যায়। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া চলো। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? যুবক, আজকে টুপি মাথায় দিলাম, মনে মনে ভাবতেছো আমরা হুজুরেরা বুঝি পাগল হয়ে গেছি। না, কেউ পাগল হই নেই। দৈনিক জোহরের পরে, ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগাতার চিৎকারের আওয়াজ। ডায়েরি লেখা উঠি নাই যে দেইখা দেইখা বয়ান করব। সামনে একটা কম্পিউটারের স্ক্রিন নিয়েও বসি নাই যে লাইন দেখে বয়ান করব। মুখস্থ কইরা স্টেজে আসি নাই যে আজকে এখানে এই বয়ান করো। কোন কথার পরে কোন কথা বের হবে তা আমিও জানি না, লেখলেও মনে রাখতে পারি না। 12টা মাস টাইম মতো খানা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। মাথা ব্যথার কারণে হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাইয়া বসি। টাইম মতো ঘুম নাই, তুমি ঘুমাও, আমরা রাস্তায় দৌড়াই। আগামীকাল উম্মতেরা বসে আছে বয়ান শোনার জন্য। এইভাবে দৌড়াইতেছি 12টা মাস, 365 দিন। ও বাবা, এই দেখো একটু মাওলারে চিনো ভালো কইরা, কেমন আমার দয়ার মাওলা। এতগুলো কথা বলতেছি, লক্ষ 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 কথা বের হচ্ছে জিহ্বা নামের মেশিন দিয়া। কোন কথার পরে কোন কথা বের হবে বলা যায় না, আল্লাহ বের করতেছেন। একটা কথা যদি উল্টা পাল্টা হয়, মানুষ উল্টা পাল্টা মন্তব্য করবে। এমনি তো দোষ নাই, তিল বাইলেই তাল বানায়। কি তিল বাইলেই তাল বানায়? নামাও রে নামাও। নাস্তিকের মাথা গরম, মুরতাদদের মাথা গরম। হুজুর হইয়া কেন আবার কপ্টারে হেলিকপ্টারে দৌড়াবে? মাথা গরম, ঘুম নাই, খানা নাই। হুজুরেরা এত টাকা লইয়া যায় কই? হুজুরেরা যতই টাকা লইয়া দৌড়ায়, তোর মতো বেঈমানের মতো কোন নারীদের ক্লাব বানাবে না, সিনেমা হল বানাবে না। আলেমদের টাকা হবে জমিনে, কোরআনের মাদ্রাসা বাড়বে। কিন্তু দুঃখ, নাস্তিক বেঈমানের মাথা গরম হয়েছে, এজন্য কোনো দুঃখ নাই। ও মুসলমান, তোমার কলিজা জ্বলে কেন? তুমি ওদের সাথে তাল মিলাইয়া আলেমদের বিরোধিতা কেন করো? হাটাজারির হুজুর বলে গেছেন, হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো। তুমি নাস্তিকের জুতা দেখাইয়া বলবা, এই বেঈমানের বাচ্চারা শুনিয়া রাখ, আমরা মুসলমানের জাতি, মদিনার আদর্শওয়ালা উম্মত। ওরে কোরআন পড়লে, মদিনার নবীর আদর্শ মানলে, কোরআন পড়লে, মাদ্রাসায় পড়লে, আমার মাওলা এমন। সম্মান দেওয়ার মালিক কে? না তোমার আব্বাই? তোমার আব্বাই যদি সম্মানের চাবি হইতো, আমারে পাড়াইয়া মারতো কত যুগ আগে। তুমি জ্বললে ফিরা মইরা যাইতেছো। আল্লাহ কয়, আমি চাইলে সব হবে, বান্দা চাইলে হবে না। নমরুদ চাইলো ফেরা, আরে নমরুদ চাইলো ইব্রাহিম নামের কোন বান্দারে আসতে দেওয়া হবে না, স্বামী আর স্ত্রী আলাদা হয়ে যা। আল্লাহ কয়, আমি চাইছি নমরুদ তোর নাকের ডগায় ভাড়াবো। ইব্রাহিম রে কাদ্দা টিকলো। ফেরাউন কইল, মুসা নামের কোন পুত্র সন্তান জন্ম দিতে হবে না।
কোন ছেলে সন্তান আসলে হত্যা করে দাও। মুসা আসতে পারবে না। আল্লাহ কয় আমি চাইছি তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় মুসারে বড় করুম এবং মাঝে মাঝে দুই একটা চর মারিয়া তোরে সাইজ করাবো মুসার হাত দিয়া। কাড্ডা টিকলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা তুই যতই চালাকি করো তোর চালাকি সব আমার আল্লাহ জানেন। নমরুদ যত চালাকি করলো আল্লাহকে মারার জন্য নমরুদ বাঁশের সিঁড়ি বানাইছে, গুলি করবে, আল্লাহরে গুলি করিয়া মেরে ফেলবে। ওই নমরুদ উপরে গিয়া তীর মাইরা এরপরে রক্ত লাগাই নিয়েছে, কয় দেখ রক্ত আল্লাহ নাই মাইরা হইছে। ওই নমরুদদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য একটা ফেরেশতাও পাঠায় নাই, অসুস্থ মশার সাথে জুতা মোবারক। সে আল্লাহ আসেনি, জুতা আসেনি, মশা আসেনি, ঘুমের ভিতরে তোমার কানের সামনে গান গায়নি। মশায় যদি কয় ঢুকলাম রে তোর নাকে দিয়া, কেন ঢুকছো? কয় ভাবছিলাম তুই নমরুদ। এই ভাইবে যদি ঢুকেইয়া চান্দির ভিতরে যায়, বাহাদুরি আছে এইবে না। পানি দৌড়ায়, পানি পানি প্রবাহমান। পানির বাস্তব গুণ কি? প্রবাহমান। কাটা বন এটা কোনো বাধা মানে না। সেই পানি তোর গলায় যে আটকায় গেছে, যায় না কথা ধর খাওয়ার কোনো কায়দা নেই। পানি আটকায় গেছে, ওনার কোনো আওয়াজ নেই, হাত দিয়ে নাড়ায় সারায় যা কইছে দুই তিনজনে দৌড়ে দেয় নাই। যেই পানি দৌড়াচ্ছে কেউ বাদ দিয়ে রাখতে পারে না, সেই পানি তোর গলায় গিয়ে যদি হঠাৎ করে আটকায় যায় জাগাত মরণ হয়ে যাবে, বুকে গিয়ে আটকায় গেলে মরণ হবে। আজকে তুই স্বাচ্ছন্দ্যে হাসি মুখে বয়ান শুনতেছো, না জানি কালকে এই টাইমে মাইকে আওয়াজ হয় অমুক বান্দা দুনিয়ায় জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর ওই আদর্শের কারণে আজ এত সম্মান। ও বাবা, আজকে তুমি মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না। এই যুবক অশিক্ষিত বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, স্বাধীনতা নাই। এই জন্য স্বাধীনভাবে চলতেছেন। এবার আমগো দিকে তাকাইয়া বলেন, আমরা যারা নবীর তরিকা মাইনা চলতেছি, বলেন আমরা নবীর তরিকা মানার কারণে আপনাদেরকেও দেখছি আমি পরীক্ষা কইরা, আমগো স্বাধীনতা মোটেও নষ্ট হয় নাই। আপনারাও তিন বেলা খাইতেছেন, আলহামদুলিল্লাহ, আমরাও তিন বেলা খাইতেছি। বরং একটু ধাক্কা দিয়ে যদি বাড়াইয়া কই, আমরা 5 বেলা খাই এবং আপনাদের থেকে পিওর 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 হালাল খানা খাই। আমরা বিড়ি খাই, গাঁজা খাই, পিওর খানা। এরপরে যদি পিওরের মধ্যে আবার কোনো ভেজাল থাকে, শুরুতেই ভেজালটাও দূর হয়ে যায়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কি শেষ। তাবিজ লাগাই দিছি, খানা বিষ থাকলে পানি। ও আল্লাহর বান্দারা, আপনারাও নবীর তরিকা বাদ দিয়ে চলতেছেন, ব্যবসা করেন, চাকরি করেন। আমরা নবীর তরিকাওয়ালারাও ব্যবসা করে, চাকরি করে। কই আমগো পিছনে তো ফালাইতে পারলেন না। আপনারা নবীজির আদর্শ বাদ দিয়া বিয়া শাদী করলেন, সন্তান নিলেন, দেশ বিদেশ ভ্রমণ করেন, আমরাও তো করি। আমগো কই পিছনে ফালা আপনারা উপরে উঠছেন, 1 সেকেন্ড উঠতে পারেন নাই। বরং আলহামদুলিল্লাহ আপনাদের সম্মানের মেয়াদ আছে, আমগো সম্মানের মেয়াদ নাই। আপনাদের চেয়ারের মেয়াদ আছে, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। চেয়ারম্যানের চেয়ার কত কয় 5 বছর, জোরে থাকলে আরো কয়েক বছর। আর উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালাদের সম্মানের চেয়ারের মেয়াদ দুনিয়ার হায়াতের শেষ পর্যন্ত। এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতের ময়দানও হবে বাদশা। ও যুবক,
মাথায় টুপি দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, এরপরেও কেন টুপি ভালাই না রে বাবা। আজকে যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমাকে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব সাপ চলে যায়, লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে। কি গরম লাগে? ফ্যান দিতে গেছি বারান্দাটা ঘুরে না, যত নষ্ট ফ্যান সব আছে, বুঝেন না? সিরা টাকা চালাইতে না, কারে দেয়? আমগো হাদিয়া। আর কই? মসজিদে জুমার দিন বউ খায় সিরা টাকা, টেনশন নাই, নোট 10 টাকা পকেটে দে, জুমায় যাবে। কি সব ভাইরা আমার, এত গরমের পরেও তো জামা খুললে ফেলাইছে, এই গরম সহ্য করা যায় না, আজ গেঞ্জি দিয়ে বয়ান হয়। এত প্রচন্ড শীত, ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কি কষ্ট, বুঝবে না, কারণ নামাজই ভরণের বুঝবে কেমন কি পরিমাণ কষ্ট। আবার গোসল লাগলে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া তারপরও নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। অযুবক, কারণটা কি রে বাবা? একমাত্র কারণ, হুজুরদের কথা যদি তোমরা বলো আমরা মানি না, 1 মিনিটের জন্য তোমার সাথে আমি একমত হয়ে গেলাম, ঠিক আছে, মানার দরকার নাই, কিন্তু আমার মাওলার কোরআনটা একবার হাতে নাও। ওই কোরআনটা যদি বলো হাফিজ ভাই আরবি বুঝি না, বাংলা পড়ো, কয় কিনার টাকা নাই, মোবাইলে ডাউনলোড কর। আজকে বাসায় গিয়া মোবাইলে সার্চ দিবি বাংলা ব্যাখ্যা গ্রন্থ কোরআন শরীফ, দেখবে 114 সূরা সিরিয়ালে নেমে গেল, ডাউনলোড কইরা নাও। এরপরে বলবা ওই কোরআন শরীফ আজকে 1500 বছর হয়ে গেল, বাইবেল আল্লাহর কিতাব ভেজাল ঢুকে গেছে, তাওরাতের মধ্যে ভেজাল ঢুকছে, ইনজিলের মধ্যে ভেজাল ঢুকছে। 1500 বছর পর্যন্ত আমার আল্লাহর কোরআন কত বেঈমানেরা অপচেষ্টা করলো ভুল বের করার জন্য। অযুবক ভাইরা বলো, আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারছেনি? তোমার ধারণা কি, সন্দেহ কি কোরআনে ভুল আছে? একটা ভুল বের কর, এখন কোরআন শরীফ জ্বালায় দেব, টুপি টুপি বাপ, এখন দাড়ি কেটে ভালো, এখন একটা ভুল পারলে বের করে দে, চ্যালেঞ্জ দেওয়া, যালিকাল কিতাব লা রাইবা ফি। অতএব ওই কোরআন সত্য। যুবকদের জবান থেকে আল্লাহর মহব্বতে জবাব চাই, বলো বাবা ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? মিথ্যা বলিস না। জাহান্নামের বয়ান আসেনি? ওই জান্নাত জাহান্নামের বয়ান করার পরে আল্লাহ স্পষ্ট বলেছেন কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন মা তাশতাহি আনফুসুকুম। এমন সুন্দর জান্নাত আল্লাহ তোমারে আমারে দান করবেন যারা নেক আমলওয়ালা। ছোট জান্নাত যে পাবে 10টা দুনিয়ার সমান পাইয়াও আফসোস করবে, আল্লাহ ভিআইপি জান্নাত কেন দিলা না। আল্লাহ না করুন গুনাহগারের জন্য জাহান্নাম। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে বলেছেন। ও বাবা, মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের আগে 5 মিনিট বাংলা কোরআনটা মোবাইলে নিয়া 5 মিনিট একটু তরজমাটা হইরা দেখো। এ ভাই, জীবনভর তো মোবাইল চালাবি, আমার বয়ানও ফিরবি না, তবে একটু অনুরোধ 5 মিনিট হলো মাঝে মাঝে একটু কোরআন শরীফের তরজমাটা পড়িয়া দেখিস। পুরাটা তো পারবি না, আমি বলে যাই ছোট ছোট কয়েকটা সূরার তরজমা পড়িও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল
الأرض أثقالها ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। এই সূরাগুলোর তরজমা পড়ে দেখবারে বাবা জাহান্নামের বয়ানে ভরা। ওই জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। ও বাবা, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, তুমি ময়দানে যুবক শ্রোতা হইয়া বয়ান শুনো। আজকে আমি ধনী মানুষ, তুমি গরিব। আমি রোগী, তুমি একজন বড় দামি ডাক্তার। 1000 টাকা তোমার 5 মিনিটের ভিজিট। কিন্তু জানোনি বাবা, এই বাহাদুরির মেয়াদ কত? আজরাইল যেদিন আইসা দাঁড়াইয়া যাবে, আমি হাফিজুর রহমানের নামটা থাকবে আর বাহাদুরি চলবে না। আমার আপনজনেরা গায়ের গেঞ্জি পর্যন্ত বেলেট দিয়া কাটিয়া রাখবে। এরপরে কে রিকশাওয়ালা, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফনের প্যাকেট লাগায় দিবে। আমারও 3টা সাদা কাফনের প্যাকেট বানাইবে, তোমাকেও 3টা সাদা কাফনের প্যাকেট বানায় দিবে। ও আল্লাহর বান্দা, ওই কাফনের প্যাকেটের উপরে লেখা থাকবেন এটা বক্তা সাহেবের লাশ, এইটা একজন রিকশা ড্রাইভার গরিবের লাশ। কাফনের উপরে লেখা নাই কে গরিব কে ধনী, কোনো ভেদাভেদ নাই। সব আল্লাহ পাকের নিয়মে এক হয়ে গেল। কবরের চেষ্টাও হবে এক। ওই কবরের আইকা সবাই পাড়াইয়া মাটি দিয়া যখন চলে যাবে, 2 জন ফেরেশতা সবার কবরে হাজির হয়ে যাবে। 3টা প্রশ্ন করবে সবার বেলায়। আমাকেও যেমন প্রশ্ন, আপনাদেরও তেমন প্রশ্ন। হিন্দু বৌদ্ধ সমস্ত মানুষের 3 প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া যাবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মানবে তারা জবাব দিবে দ্বীন ইসলাম। যারা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী চলবে, জবাব নবীর দেখা মাত্র তারা চিনিয়া ফেলবে। নবী বলেন, আমার আল্লাহ গায়বী একটা আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা আমার বান্দাটারে এখনই জান্নাতের বিছানা দিয়া দাও। 3.5 হাত কবরটা বড় একটা বালাখানা বানাও। আমার বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না। নবীজি বলেন, যারা ইসলাম মানবে না, রবের ইবাদত করবে না, নবীর সুন্নাত গুলো না মানিয়ে কবরে যাবে, এদের কাছেও 2 ফেরেশতা একই প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ওই গুনাহগারেরা বেনামাজির একটা জবাব দিতে পারবে না। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমান গুনাহগারকে আর কোনো জিজ্ঞাসাবাদের সুযোগ দিও না। আমি আল্লাহ বড় আদর করে বানাইয়া কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার হুকুম মতো বান্দা চলে নাই। আমার দেওয়া মাছ, আমার দেওয়া গোশত, জমিনের ফসল, গাছের ফল খাইলো, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, নামাজ পড়ে নাই। এখন তার কবরটা সাথে সাথে জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে 2 পার্শ্ব থেকে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, ও পর্দার আড়ালের আম্মা জান, কয়দিন আর বাহাদুরি করবেন? আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনার গর্ভ থেকেই তো জমিনে দামি দামি সন্তান আসছে রে আম্মা জান। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন। কত স্বামী আর স্ত্রী কান্না করে একটা সন্তান পায় না, কোটি কোটি টাকা দিয়া সন্তান কিনতে চায়, তাও পায় না। আর আল্লাহ আপনাদের দয়া করে সন্তান দান করেছেন। ও ছেলের বাবা, ও মেয়ের বাবারা, ওই সন্তান পাইয়া কি শুকর আদায় করলেন রে বাবা? ও পর্দার আড়ালের মা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটারে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে মা,
আপনার সন্তানের আদর্শ কি সুন্দর করতে পারলেননি? আপনার সন্তানের ব্যবহারে আলেম কেন কষ্ট পায়? আপনার সন্তানের আচরণে কেন এলাকার মুরব্বীরা কষ্ট পায়? আপনার সন্তানের ব্যবহারে কেন ওর সাথের বন্ধুরা কষ্ট পায়? এমন আদর্শ শিখাইয়া যাবেন মা। সমস্ত উলামায়ে কেরাম আপনার সন্তানের ব্যবহার দেখলে যেন কলিজা দিয়া দোয়া করে, মুরব্বীরা যেন দোয়া করে, বন্ধু বান্ধবরা যেন ভালো আদর্শ শিখতে পারে, দোয়া করতে পারে। এমন সন্তানের আদর্শ শিখাইয়া ডাক্তার বানায় যান। আপনি মরিয়া গেলেও সন্তান আপনার জন্য দোয়া করবে, কবরে গিয়ে এই দোয়াটা আপনার জন্য বড় কাজ দিবে। আপনি যদি এমনি মরিয়া যান, কেউ আপনার খবর নিবে না। আর একটা আদর্শ সন্তান যদি বানায় যান ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার মানুষ ওই সন্তানের মহব্বতে ভরিয়া দোয়া করি আপনাকেও দোয়া করবে। ওরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। হুজুরদের কাছে কতই না দোয়া চাইলেন সন্তানের জন্য, এর অর্ধেক দোয়া যদি মা বাবা আল্লাহর কাছে করতেন অনেক ফলাফল পেয়ে যাইতেন। এখনো সময় আছে, তওবা করিয়া দোয়া করেন। ও যুবক, ওই জাহান্নামের একটা সেকেন্ডের গরম সইতে পারবা না। আম্মা জানা এসে বলে, নবী একদিন আমার ঘরের মধ্যে বসে বসে দেখি নবী গুনগুন করে কান্না করে। আম্মা জান বলেন, আমি জিজ্ঞাসা করলাম নবী কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। ও নবী কেমন ভয়ঙ্কর? মায়ার নবী বলেন, আয়েশা, এই জমিনের মধ্যে কিয়ামতের মাঠ হবে, নারী আর পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, সূর্যের গরম শুরু হয়ে যাবে, মাটির জমিন তামা হবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ। ও যুবক, আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর অবস্থা হবে সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমে, নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে তাড়াতাড়ি বাঁচাও, সইতে পারি না। উম্মতের কথা একবারও স্মরণ করবেন না। নিজেকে বাঁচানোর জন্য আদম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জানা এসে বলেন, নবী তখন আপনি তো দো জাহানের সরদার, কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কদমের কিনারায় মাকামে মাহমুদে পরে কান্না শুরু করব আর বলবো, দয়ার মালিক, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মতের জন্য আমি ঈসা নবীর মতো আসমানে যাই নাই, আমার উম্মতের খবর আসবে আমি জমিনের মধ্যে ছিলাম রে আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, ও নবী কাঁদবেন না, কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আপনার সন্তানকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। ও নবীর উম্মতেরা, মায়ার নবী উম্মত গুলো বাছাই করে 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 নিয়ে যাবে। আম্মা জানা এসে বলে, কেমনে বাছাই করবেন এত মানুষ? নবী বলেন, আমার উম্মতেরা যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়তো দুনিয়ায়, হাসরের ময়দানে এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া বাসিয়া বাসিয়া আমার উম্মত জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, 5 বেলার নামাজটা আদায় করিও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে তুমি গাড়ি বাড়ির মালিক। ও আল্লাহ, আজ এই ময়দানকে কবুল করে নেন। ওই আল্লাহর কাছে তওবার নিয়তে গুনাহ থেকে স্মরণ করে আল্লাহকে অন্তর দিয়া বলো, আল্লাহ এই জমিনে আসিয়া কম অন্যায় করি নাই, শয়তানের ধোঁকায় আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, নিজে নবীর সুন্নাত অনুযায়ী চলিয়া যাব। এই রকম পাক্কা গলায় ছুরি আসলে মরে যাব, নামাজ ছাড়া হবে না, নবীর তরিকার বাইরে চলবেন না। তওবা করার যদি নিয়ত হয়,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই। আয় আল্লাহ, হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ, মাহফিল কবুল করে নেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दुरूह मजबूर ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो।
दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। नबीजी बोलेन ला ताअता ली मखलूकिन फी मासियातिल खालिक, কোনো মাখলুকের ইতাআত করা যাবে না খালিককে অসন্তুষ্ট করে। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো অনুসরণ করা যাবে না, হারাম। আল্লাহ পাক বললেন আমি মানুষ বানাই নাই, জিন সৃষ্টি করি নাই, করেছি আমি ইবাদতের জন্য। ডাইরেক্ট বললেও পারতেন আমি মানুষ জিন বানাইছি ইবাদতের জন্য, করি নাই কই আবার ধাক্কা দিলেন কেন? আল্লাহ বলেন মানুষ তোমাকে আর কোনো কাজের জন্য আমি বানাইনি। তুমি যে আজকে ধারা নিয়েছো, ডায়েরি শুরু করেছো, দুনিয়ার কাজ তুমি নিয়ে চলতেছো, পেরেশানি ব্যস্ততা, তোমাকে আমি বানাই নাই, বানাইছি শুধুমাত্র ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। ইবাদতের মাধ্যমে আমার পরিচয় লাভ করবা, পরিচয় লাভ করলেই আমার প্রতি মোহাব্বত বাড়বে, মোহাব্বত বাড়লেই আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি হবে। যখন আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি হবে, আমাকে দেখার জন্য, সাক্ষাতের জন্য, তখনই বান্দা তোমার মাধ্যমেই আমি আল্লাহ রাস্তাকে ওপেন করব এবং আমার একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে আমার গোলামি করা তোমার জন্য সহজ হবে। ওদিকে আল্লাহ রসুল বললেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আনুগত্য করা যাবে না, হারাম। কেন? বলে অন্যের আনুগত্য করবা কেন? সেটা হলো কথা। আল্লাহকে বেজার করে অন্যকে খুশি করবা কেন? আসলকে হারাইয়া নকলের পেছনে যাইবা কেন? আল্লাহ তো আসল, ভিন্ন যারা সব নকল। আবার সে আল্লাহর পরিচয় লাভ করলাম ইবাদতের দ্বারা, আবার সেই ইবাদতটার পদ্ধতি শিখলাম রসুলের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। আমি পর্যন্ত এগুলো অন্বেষণের পেছনে সিংহভাগ অবদান উলামায়ে কেরামের। কি বুঝলাম? উলামায়ে কেরাম না থাকলে কোরআন শিখতে পারতাম না, হাদিস শিখতে পারতাম না, কালেমা শিখতে পারতাম না, নামাজ রোজার নিয়ম জানতে পারতাম না। তাহলে আমার সামনে উলামায়ে কেরাম আমার মাথার মুকুট। উলামায়ে কেরাম আমার রসুলের মাধ্যমে সব পেয়েছেন ধারাবাহিকভাবে। অতএব
উলামায়ে কেরামের মাথার মুকুট রাসূল, আমার রাসূল, এর মাধ্যমে আমরা আল্লাহর মারিফত অর্জন করলাম। অতএব আমার রাসূল সবার মুকুট। এজন্য খালেক হিসাবে আমার আল্লাহ হলেন এক, শ্রেষ্ঠ, অতুলনীয়, আর মাখলুক হিসাবে একমাত্র আমার রাসূল হলেন শ্রেষ্ঠ, অতুলনীয়, এক। ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর কোন কাজের জন্য আল্লাহ আমাদের বানান নাই। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া নামক গ্রহ সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য হে মাখলুক, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের পুঁজি অর্জন করার জন্য। এজন্য তুমি দুনিয়াতে আসার মাকসাদ কি? আখিরাতের পুঁজি অর্জন করবা দুনিয়ার বাজারে। আর তোমার কাজ নাই, বাজার শেষ, দৌড় দাও আখিরাতের বাড়ি। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি মুসাফির, মুসাফির সামান্য সময় কোথাও থাকতে গিয়ে বাড়ি ঘর করে না, জরুরত সারা হলেই দৌড়। দুনিয়ার মুসাফির আমরা, জরুরত সারতে আসছি, জরুরত শেষ, আমার দৌড় দিতে হবে আখিরাতের ময়দানে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। পানি ছাড়া নৌকা যেমন চলে না, তবে সতর্ক, পানি যেন নৌকার ভেতরে ঢুকে না। তাহলে নৌকার জন্য যেই পানি ছিল জীবন, সেই পানি হবে মরণ। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। তবে সাবধান, দুনিয়া যেন আপনাকে গ্রাস করতে না পারে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের বেঈমানের অট্টালিকা দেখে গোলক ধাঁধায় পড়িও না, এটা বিউটি পার্লারের মতো সৌন্দর্য, স্থায়ী না। জামকালা বিউটি পার্লারে গিয়া সাদা হয়ে গেছে। এই সাদা কি আসল সাদা? পানি লাগলেই গজব, রৌদ্র লাগলেই গজব, এরপরে আরো ভয় স্থায়ী চেহারায় রোগ হবে যার ঔষধ নাই। এটার নাম কি? বরণ। বরণ, হ্যাঁ, এটার কোন ঔষধ আসেনি। আল্লাহ সবাইকে হেফাজত করো। আল্লাহর ইবাদত করব, চিনি না ইবাদত কি, জানি না ইবাদত কি, বুঝি না ইবাদত কি। আল্লাহ কয় বুঝার জন্য ব্যবস্থা দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তি আমার রাসূল, কিতাব আমার কোরআন। সমস্ত ব্যক্তিদের শ্রেষ্ঠ আমার মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। রাসূল বলেন আমি তো চলে গেলাম, রেখে গেলাম আল্লাহর দেওয়া দুই জিনিস তোমাদের হাতে। ও উম্মতেরা, ধরে রাখো আকরাইয়া, ছুটে যেন না যায়। তুমি যতক্ষণ ধরে রাখবা আল্লাহর রহমত ততক্ষণ তোমার সাথে থাকবে। এক হলো কোরআন, আর এক হলো সুন্নাত। আল্লাহর কোরআনুল কারীম ধরে রাখো, সুন্নাত ধরে রাখো। সুন্নাত ধরে রাখার মানে হলো সুন্নাত ওয়ালা যারা আমার ওয়ারিস, এদের অনুসরণ করো। মেসওয়াক করা সুন্নাত, আঙ্গুলের নখ কাটা সুন্নাত, চুল কাটবেন সেখানেও সুন্নাত,
কেমনে, কোন নিয়মে, কিভাবে, এটা শিখতে হলে ব্যক্তি লাগবে, কিতাব যথেষ্ট না। ও ভাই, আল্লাহর কাছে নবী, আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন। আপনাদের জানা থাকলে বলেন, আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন কত বছর পর? রসুলের বয়স তখন কত জানা আছে? 40-এর পর। কোরআনটা কি এক রাত্রে দিয়ে দিছিলেন? কত টাইম লাগছে? 3 ঘন্টা। কয় বছর? 23 বছরের কোরআন আপনি 3 দিনে বাংলা হইরা মুফাসসির। আরে বাপ রে বাপ, মুফাসসিরে কোরআন 23 বছরের কোরআন আপনি 3 দিনই শিখে ফেলাইবেন। আবার তাও হুজুর ছাড়া, মাওলানা ছাড়া। কেউ যদি কোরআনের স্রেফ 29টা অক্ষর শিখতে চায় শুদ্ধ বিশুদ্ধ ভাবে, কয়টা অক্ষর? আলিফ বা তা শেষ পর্যন্ত ইয়া, এই 29টা অক্ষর কেউ যদি বলে আমি একা একা শিখবো, কারো কাছে যাব না, তাহলে ওর এই অক্ষর নিয়ে জাহান্নামে যেতে হবে। ইংরেজিতে লিখে দিছে, বাংলায় লিখে দিছে আলিফ বা তা, এইভাবে একা একা দেখে দেখে যদি পড়ে শুদ্ধ হবে। 100% তাকে অবশ্যই বিশুদ্ধ উচ্চারণের জন্য কোনো ওস্তাদ ধরতেই হবে, সেটা মসজিদের মুয়াজ্জিন হোক, যে হোক। এই 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, 30 পারা কোরআন শিখতে কেন ওস্তাদ লাগবে না? মুনাফিকের গোষ্ঠী কি বলে? কোন আলেম লাগে না, ওলি লাগে না, আউলিয়া লাগে না, এদের কপালে ইশারায় লালকালি দিয়া বলো তুমি ভণ্ড। 29টা অক্ষর শিখতে এত বলেন, আপনারা সাক্ষী দেন, সহযোগিতা করেন, সত্য কথা মানতে না পারলেও সমর্থন করেন। 29টা অক্ষর যদি কেউ শুদ্ধ করে শিখতে চায়, যুবকেরা খুব চিন্তা করে বলবা, একা একা পারবে কেউ? ভাবো, 1 মিনিট ভাবো যে আসলে একা একা পারা যায় কিনা, শুদ্ধ ভাবো। কারো কাছে যাইবে না, একা একা শিখবা বাংলা বইরা। হ্যাঁ, 29টা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, 30 পারা কোরআন শিখতে ওস্তাদ লাগবে না কেন? তাফসীর শিখতে ওস্তাদ লাগবে না কেন? যেই কোরআন রসুলের কাছে আসছে 23 বছর, আপনি এটা 3 দিনে শিখবেন কিভাবে? এরপরও 23 বছরে রসুল কোরআন পাইয়াও কি পরিমাণ বিনয়ী। আমার রসুল শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নেই। আছে কোনো গুনাহ? নিষ্পাপ। আমার রসুল হার দিক থেকে শ্রেষ্ঠ, যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যার চেহারা মোবারকের দিকে তাকাইলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়। সেই নবী কোরআনের এলেম পাইলেন 23 বছরে, পাইয়াও বিন্দু ভাব অহংকার কিছুই দেখান নাই। হ্যাঁ, আর আমি অল্প বিদ্যা ভয়ঙ্কর। আরবি তো নাই, একটু বাংলা টাংলা পইরা এদেশের ইমাম গো মুশরিক বানায় ফেলেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, ইবাদত করো আমার, তোমাকে বানাইছি আমার ইবাদতের, আর কোনো কাজ নাই তোমার। এখন ইবাদত করতে গিয়ে তোমার প্রয়োজন কি? পানি, আলো, বাতাস, ঘুম, খানা, সব ব্যবস্থা অগ্রিম করে তারপরে তোমাকে বানাইছে, অগ্রিম ব্যবস্থা করে দিয়েছে। ইবাদত কি? আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম। ইবাদত কেন করবেন? রবের সাথে মোলাকাত আমার উদ্দেশ্য,
জাহান্নাম থেকে মুক্তি পাইয়া বিনা হিসাবে পাবো জান্নাত আমার লক্ষ্য। করব কি সিস্টেমে? এক সিস্টেমে ইবাদত করতে হবে, আর কোনো ভিন্ন দ্বিতীয় কোনো সিস্টেম নাই। একটা আদর্শকে ফলো করে চলতে হবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদের আদর্শ। ওই আদর্শকে ফলো করে ইবাদত করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, রোজা রাখলে সওয়াব, ব্যবসা করলে সওয়াব, চাকরি করবেন সওয়াব, ঘুমাইবেন সওয়াব, বাথরুমে যাবেন সওয়াব, ইবাদত। আর ওই রাসূলের তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, রোজা রাখবেন গুনাহ, জিকির করবেন গুনাহ, ঘুমাইবেন গুনাহ, ব্যবসা করবেন গুনাহ। কেন এত দাম মুহাম্মদের আদর্শের? মুহাম্মদের আদর্শের মতো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবেও না। অন্য দুনিয়ার মানুষও কিছু কিছু আদর্শ তৈরি কইরা বাজারে বিক্রি করেছে। আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাজারজাত করেছে, মাও সেতুনের আদর্শ বাজারজাত হয়েছে, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। কেউ আদর্শ দিয়া মানুষকে শান্তির মুখ দেখাতে পারে না। এক কথায় বলা যায় সমস্ত আদর্শ দুনিয়ার মানুষের বানানো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাপ। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষের আপদমস্তক নাপাক। এক তো তার চোখ নাপাক গুনার কারণে, দিল নাপাক, অন্তর নাপাক, কান নাপাক, হাত নাপাক। এরপরে খাদ্য খাইতেছে যা হারাম। কেমনে খায়? হারাম। হালাল কামাই নাই, সুদের টাকার ব্যবসা, সুদের টাকার চাকরি, কামাই রুজি সব হারাম। রক্ত হারাম, গোশত হারাম। এরপরে যদি খাই বিড়ি আর গাঞ্জা, এরপরে মদের বোতল নাই। মদের বোতল খাওয়ার পরে তার বিবেক সঠিক না ব্যাঠি দেয় নাকি? আপনাদের এই অঞ্চলে মদ করে জিকির টিকির করে মদ খাইয়া, হ্যাঁ, মদ খাইয়েই সে কুত্তার থেকে খারাপ হয়। কুকুরের চরিত্র এত খারাপ হয় না, মদখোরের চরিত্র যেই পরিমাণ খারাপ হয়। এই লোকটাই যদি কোনো আদর্শ বিক্রি করে তাহলে এর বিকৃত বিকৃত। আল্লাহ কেন আপনারা কি বেড়াও? হ্যাঁ, কি শেষ করে দিব? ভাল লাগে না? দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক। এজন্য সংশোধনী, ভারতের রাষ্ট্র পরিচালনার জন্য আলাদা সংবিধান, প্রত্যেকটা রাষ্ট্রের এক একটা আলাদা সংবিধান। এটি সংশোধনী আনে না কেন? আগের গুলো একটু ওল্ড হয়ে গেছে, এখন আপডেট দরকার, একটু দুর্বল সবল দরকার, নতুন থিওরি। কথা ঠিক নেই? মুহাম্মদের থিওরি কিয়ামত পর্যন্ত চলবে, কোনো সংশোধনী নেই। কোন ইসলামের ব্যানারওয়ালায় যদি কয় সেই বহু আগের মদিনার ইসলামকে একটু মডিফাই করা দরকার, মডেলিং করা দরকার, ওরে জুতা উঁচু করে দেখায় বলবা এই বেঈমান, মুহাম্মদের আদর্শ নয়, তোর বিবেককে সংশোধন করতে হবে। মুহাম্মদের আদর্শের কোন সংশোধনী নেই, ওটা স্পষ্ট কিয়ামত পর্যন্ত চলবে। সিল লাগায় দিবেন, কমপ্লিট, বাড়ানো কমানো যাবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে 9 তারিখে আমার আল্লাহ আয়াত নাজিল করে সিল লাগায় দিবেন, মুহাম্মদের দিন পরিপূর্ণ, বাড়াইতেও পারবা না, কমাইতেও পারবা না।
মুহাম্মাদের আদর্শের মাধ্যমে প্রেসক্রিপশন তৈরি করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবা। কিয়ামত পর্যন্ত এটা সচল, মানুষের কল্যাণের জন্য, অকল্যাণ হবে না। এই প্রেসক্রিপশনটা ফলো করে চলো। দুনিয়ার কেউ যদি বলে মুহাম্মাদের আদর্শের একটু ডান বাম করা দরকার, পরিবর্তন করা দরকার, বুঝতে হবে তার মেধা নষ্ট হয়ে গেছে, তার মেধা ভালো না, কলব খারাপ। ১৫০০ বছর পরে আজও তাকাইয়া দেখো, মদিনার সুন্নত অনুযায়ী দাড়ি আর টুপি আর পাগড়ির কারণে, পোশাকের কারণে এই জমিনের মধ্যে তার এই পরিমাণ সম্মান, আর কোন ব্যক্তির এই পরিমাণ সম্মান নাই। গোটা দুনিয়াটাকে নিস্তেজ বানায় দিল করোনা মহামারী। ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল। কিন্তু তাকাইয়া দেখো রে বাবা, একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কার কুদরত? এটা কি গোপন কথা না ওপেন? চোখের সামনে না? এরে আল্লাহর গোলাম, এই মহামারী করোনার ভেতরে লাশ আর লাশ। বাবায় মরে গেছে, সন্তান কিনারায় যায় না, করোনা। লোক দিয়া টাকা দিয়া রাস্তার ঢালে ফালাইয়া দিয়া বাপ ফালাইয়া রাখছে, সন্তান চলে গেল, দরজা লক করে দিল। একদিন পরে আমার পুলিশ ভাইরা খবর পাইয়া লাশটারে নেওয়ার জন্য লোক নিয়ে হাজির হইয়া লাশ থানার মধ্যে নিয়ে গেল। আমার পুলিশ ভাইরা কিছু কিছু আর সিংহবাগ করোনা যুক্ত, করোনা আক্রান্ত লাশগুলোর দাফন, কাফন, গোসল, জানাজার সব কিছু আঞ্জাম দিল এই জমিনের সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরাম। তাকাইয়া দেখ, একজন মাওলানা করোনায় মরে নাই। কে বাঁচাইছে? আর তোমারে শুধু মার্কস বাঁচাইছে, পুরা ট্রিপল মার্কস বাঁচাইছে। যমুনা গ্রুপের মালিক কোথায় চলে গেল করোনায়? আল্লাহ বুঝায় দিলেন, সতর্কতা অবলম্বন করবি, ঠিক আছে, তবে এটা তোর আসল না, আসল আমি আল্লাহ। আমি যদি বাঁচাই তো মার্কস ছাড়াও বাঁচাইতে পারি, আর আমি যদি ডাক দেই তোর মার্কসও তোরে বাঁচায় রাখতে পারবে না। তাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের ইবাদত করার জন্য বানাইছি, আর কোন তোমাদের কাজ নাই, তোমরা আমার ইবাদত করবা, আর কারো গোলামি করবা না। কারণ আমি তোমাকে যা দিছি তোমার আব্বা আম্মা তোমারে তা দিতে পারে নাই। দুনিয়ার কেউ তোমার এই পরিমাণ আপন করতে পারে না, তোমারে দিতে পারে না আমি যা দিছি। বরং তুমি যাদের আপন মনে করো তারা তো কিছু তোমারে দেয় নাই, বরং আল্লাহর দেওয়াটা টেনে টেনে কেড়ে কেড়ে নিয়ে নিছে, দেয় নাই, নিয়ে নিছে। ও আল্লাহর বান্দা, আল্লাহ অনেক কিছু দিছেন যা দুনিয়ার কেউ আমাকে দেয় নাই। হ্যাঁ, টুকটাক দুনিয়ার কেউ যদি আমাকে কিছু দেয় তাও স্বার্থের জন্য। আর আল্লাহ বলেন, আমি তোমারে যা দিলাম পেছনে কোনো আমার স্বার্থ নাই। যদি স্বার্থ থাকতো তাহলে আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো,
বৃষ্টি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাওয়ার পরে আমি আল্লাহর হুকুম মতো চলো না, ইবাদত করো না, আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে ধ্বংস করে দিতাম। আমি দেই নাই কেন? আমি আল্লাহ স্বার্থপর না। আমি আল্লাহ তোমারে নিঃস্বার্থ মহব্বত করি, ভালোবাসি, কারণ